মসজিদের কোনার বালকিখানা যেদিন তোমার ঘরের সামনে হাজির হয়ে যাবে গোমা, ওই দিন ওই আপন গুণা মানুষগুলাই তোমার সবচাইতে বড় পর হয়ে যাবে, দুনিয়াতে সবচাইতে বড় দুশ্মন হয়ে যাবে। দুনিয়াতে এক মেহমান আর এক মেহমানের বাড়িতে গেলে যত কষ্ট হোক না কেন মেহমানকে আপ্যায়ন করার চেষ্টা করি, কিন্তু তোমায় মারা গেলে তোমার স্বামীও তোমার লাশটাকে 1 ঘন্টা পর্যন্ত বিলম্ব রাখতে রাজি হবে না। রাতের বেলায় যদি তুমি মারা যাও, সারা রাত্র তোমার স্বামী তোমার পাশে বসে পাহারা দিবে না। তোমার স্বামী বলবে আমার স্ত্রীকে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও, সবাই শুধু বলবে তাড়াতাড়ি করো। আব্দুল করিমের স্ত্রীকে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও, আব্দুর রহিমের স্ত্রীকে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও। ও ডুবা কান্দার এলাকার মুসলমান, তোমাদের হাতে আর পা ধরে বলে যায়, ও বদ্দার অন্তরালের মা, ওই দিনটার কথা চিন্তা করো, যেই দিন তোমার আপন মানুষগুলা বড় হয়ে যাবে। কাদের জন্য দুনিয়ার সংসার তুমি সাজাইতেছ? নিজের ভিতরে যদি আমল না থাকে, আল্লাহর হাসরের ময়দানে তোমার স্বামী তোমার পরিচয় দিবে না, তোমার সন্তান তোমাকে পরিচয় দিবে না, তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না। সবাই শুধু নাফসি নাফসি করে দৌড়াতে থাকবে। আরে মুসলমান নবীর উম্মতের দল, এজন্যই তো আল্লাহ পাকের ভয়, হাসরের ময়দানের ভয় আমাদের অন্তরে রাখতে হবে কি হবে না? হাসরের ময়দানের ভয় যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহ পাকের জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, ওই ভয় নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ায়, দু চোখ দিয়া যদি 2 ফোঁটা পানি ফেলতে পারি, তাহাজ্জুদের জানামাজে দাঁড়ায় আল্লাহর সামনে যদি কান্না করতে পারি, রে আল্লাহ, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি মাফ করে দেওয়ার গুনাহ করব না। আয় আল্লাহ, আমি তো তোমার বান্দা, তুমি আমার মনিব। আয় আল্লাহ, তুমি ছাড়া গুনাহ ক্ষমা করনেওয়ালা কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো কার কাছে যাব? এই কাকুতি মিনতি করে যদি কান্না করতে পারেন, দয়াময় আল্লাহ তাআলা বলেন, বান্দা যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর দরবারে যদি জাহান্নামের ভয় নিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের উত্তপ্ত আগুনটাকেও 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে একেবারে ঠান্ডা জান্নাতের বাগান বানায় দিব। হরকে দারদ খৌফে হকদর দিল মদর, জন্নতু দারুল মাকাম। হরকে দারদ খৌফে হকদর দিল মদর, জন্নতুল মাওয়া দেহদুরা মকাম। জজ্বা হক চি জে মখাজ ইনসুজাম, ফজলে উআমস্তদর জুমলা জাহান। সর্বপ্রথম একটা জবাব আপনারা আমার কাছে দিবেন, আজকের এই মাহফিল এখানে হইতেছে, আপনারা খুশি না বেজার? ধরে বলেন, খুশি না বেজার? এই মাহফিল দ্বারা কি সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়? মাহফিল দ্বারা কি যুবক ভাইয়েরা এই মাহফিল থেকে মদ খাওয়ার শিক্ষা নেই, গাঞ্জা খাওয়ার শিক্ষা নেই? তাহলে মাহফিলে মানুষ কম কেন? বুঝেন নাই? মাহফিলে মানুষ কম কেন? প্যান্ডেলটাই তো এখনো পর্যন্ত ভরে নাই। অথচ যদি এই জায়গাতে নর্মালি কোনো একটা গায়ক যদি আসতো, এই বিষয়ে আমাদের অনেক অভিজ্ঞতা আছে, যদি নর্মালি কোনো গায়ক যদি আসতো, এই প্যান্ডেল 5টা করলেও জায়গা হতো না। উদাহরণস্বরূপ, যেই সাধারণ যে শিল্পীগুলো আপনাদের নবীনগরে এগুলো আছে কিনা নাই, বাঞ্ছারামপুর অন্যান্য জায়গাগুলিতে এগুলো আছে। বাঞ্ছারামপুর হলো আপনাদের পার্শ্ববর্তী একটা থানা। প্রতি রবিবার বাঞ্ছারামপুর বাজার হয়। ওই বাজারে কফিল উদ্দিন নামে একটা লেকচারার থাকে, সে তার ঔষধ বিক্রি করে 2-3টা
রাস্তার শিল্পী এনে তাদেরকে গান গাওয়ানোর মাধ্যমে মানুষকে আকর্ষণ করে, আকর্ষণ করার পরে তখন সে ঔষধ বিক্রি করে। বুঝেন? তো এখানে আমরা মাঝে মাঝে গেলে দেখতাম এখান থেকে আরো হাজারো গুণ বেশি মানুষ হবে চতুর্দিকে দাঁড়ায় থাকতো। সে 400-500 বোতল আনতো, সব বিক্রি করে ফেলতো। কিন্তু আফসোস, আজকে এখানে আইসা আমি দেখার পরে আমার মাথায় নষ্ট হয়ে গেছে, মানুষ প্যান্ডেলেই ভরে নেয়। অথচ ব্রাহ্মণবাড়িয়ার ভিতর আপনাদের নবীনগরে অনেক সুনাম আছে। এক তো আয়তনের দিক দিয়ে নবীনগর উপজেলাটা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে সবচেয়ে বড়, ঠিক না? এবং বড় বড় উলামায়ে কেরাম নবীনগরে আছে, যারা পুরা বাংলাদেশ বয়ান করে ঘুরে বেড়ায়। পার্শ্ববর্তী ইউনিয়ন, এটা কোন ইউনিয়ন? কৃষ্ণনগর। এটা বকডহার ইউনিয়ন। কৃষ্ণনগর ইউনিয়নের যিনি চেয়ারম্যান মুফতি আমজাদ হোসেন আশরাফি দামাত বরকাতুহুম, উনি পুরা বাংলাদেশ বয়ান করে। কিন্তু আফসোস, মানুষ নাই প্যান্ডেলে। যাই হোক, যে মানুষগুলো আছে, আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে নিয়ত করেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। হাত নামান। তো আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এটা আল্লাহ পাকের করুণা আর ইহসান কিনা বলেন? আল্লাহ পাকের সবচেয়ে বড় করুণা হলো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। অনেকে হয়তো প্রশ্ন জাগতে পারে, হুজুর দুনিয়াতে পাঠানোর মাধ্যমে কিভাবে ইহসান হলো? গুনাহ করলে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, নেক করলে জান্নাতে দিবে। কিন্তু জান্নাতে যাব কিনা তাতে তো সন্দেহ আছে। গুনাহ করে তো প্রথমে জাহান্নামেও যেতে হবে। এই প্রশ্নটার সেই উত্তর হতে পারে, কোনো পরীক্ষার্থী যখন পরীক্ষা দিবে, স্কুলে যখন ভর্তি হয় কিংবা মাদ্রাসাতে ভর্তি হয়, সে যদি মনে মনে ভাবে যে পরীক্ষার কিসের দরকার, পরীক্ষা ছাড়া যদি মাদ্রাসায় অলরেডি সারা বছর লেখাপড়া হতো, কোনো পরীক্ষার দরকার ছিল না। যদি উস্তাদের কাছে কোনো উত্তর জানতে চায়, তাহলে উস্তাদ তাকে কি জবাব দেবে? পরীক্ষার মাধ্যমে তোমার মেধা যাচাই করা হবে, তোমার পড়ালেখার সার্টিফিকেটের মান উন্নয়ন দেওয়া হবে। যদি তোমার লেখাপড়ার উন্নতি হয় তাহলে তোমার ভালো রেজাল্ট হবে, তুমি এই রেজাল্টের মাধ্যমে সমাজের উচ্চ শিখরে দাঁড়াতে পারবে। আল্লাহ পাক দুনিয়াতে মানুষ বানিয়েছেন, মানুষের ইচ্ছা মাফিক বানান নাই। আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। যেই মানুষগুলা নেক আমল করবে, যেই মানুষগুলো আল্লাহ পাকের মর্জি অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যাপন করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, গুরুত্বপূর্ণ একটা আয়াত, কোরআনে কারিমের সর্বশেষ এই আয়াতটা নাজিল করেছেন আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে। এরপরে আর কোন আয়াত নাজিল করেন নাই। যদিও কোরআনে সূরা নাসের পরে আর কোন সূরা নাই, কিন্তু এই সূরাগুলি আল্লাহ পাক ধারাবাহিকভাবে নাজিল করেছেন। রাসূলের উপরে আল্লাহ পাক জায়গা বিশেষ, অবস্থা বিশেষ, কোন ঘটনা কেন্দ্রিক, কোন অবস্থা কেন্দ্রিক কোরআনকে নাজিল করেছেন দীর্ঘ 22 বছর কিংবা 23 বছরে। কিন্তু কোরআনে কারীমের ভিতরে আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক সর্বশেষ রাসূলের উপরে নাজিল করেছেন। এই আয়াতের উপরে যদি কোনো একটা মানুষ আমল করতে পারে, খোদার কসম করে বলি, একটা মানুষও জাহান্নামে যাবে না, সব মানুষ জান্নাতে যাবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক জানায় দেন, রে দুনিয়ার বান্দার দল, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটাকে ভয় করো যেই দিন আমি আল্লাহর সামনে তোমাদের সবাইকে দাঁড়াতে হবে। জবাব দেন যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, ওই দিন কোন দিন? হাসরের ময়দান। আল্লাহ জানায় দেন, রে দুনিয়ার বান্দার দল, ওই দিনটাকে ভয় করো যেই দিন আমি আল্লাহর সামনে তোমাদের প্রত্যেককে আসতে হবে।
কিন্তু আমরা সমাজের মানুষ দুনিয়াতে বসবাস করি, মুসলমানের ঘরে জন্ম, নামে মুসলমান, কামে পরিচয় নাই। হাসরের ময়দানের ভয় আমাদের কারো ভিতরে নাই। যদি বলেন হুজুর কেমনে, আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার ভিতরে বড় আল্লাহর ভয়, আমার ভিতরে জাহান্নামের ভয়, জান্নাতের আশা আছে। তাহলে জেনে নেন, নামাজ পড়েন। আপনার সন্তানটা কেন নামাজ হয় নাই? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মেয়েটা কেন বেপরদায় চলে? আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কেন বাজারে গেলে মুসলমান ভাইকে ঠকায়া চলেন? হে মুসলমান, আপনি আপনার মেধা যাচাই করে বুঝতে পারবেন ওই হাসরের ময়দানে দাঁড়ানোর ভয় আমার অন্তরে আছে কিনা। যে আল্লাহর বান্দা হাসরের ময়দানে দাঁড়ানোর ভয় অন্তরে লালন করবে, আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা দুনিয়াতে কোনো গুনাহ করতে পারে না, কোনো খারাপ কাজ করতে পারে না। যেই বান্দা হাসরের ময়দানের ভয় অন্তরে নিয়ে দুনিয়াতে চলাফেরা করবে, কোনোদিন মুসলমান ভাইকে গালি দিবে না। যে বান্দা অন্তরে হাসরের ময়দানের ভয় অন্তরে নিয়ে চলবে, কোনোদিন মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবে না। ঠিক না বেঠিক? কেমন ভয়! ওই হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে রে যুবক, ওই দিন তোমার বুঝে আসবে দুনিয়াতে হুজুররা কি বয়ান করেছিল, কি শোনায়াছিল। আজকে বয়ান করলে গল্প মনে হয়, কাহিনী মনে হয়, কিন্তু যুবক তোমার হাতে আর পায়ে ধরে বলে এগুলি কাহিনী না। আমার নবী বয়ান করে সাহাবায়ে কেরামকে শোনায়। নবীজি যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবায়ে কেরাম কান্নায় বেহুশ হয়ে যেতেন। কত সাহাবায়ে কেরামের কথা বলবো। খলিফাতুল মুসলিমিন উমরের এত মর্যাদা আর সম্মান আল্লাহ দিয়েছে, যেই উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান পরিচালিত হতো। এত সম্মান, শুধু কি আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান পরিচালিত হয় এই বলেই তো উমরের মর্যাদা শেষ করা যাবে না। হযরত উমর এত সম্মানের অধিকারী। উম্মতে মুহাম্মাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর। ওই আবু বকরের পরের স্থানের মানুষটার নাম হলো হযরত উমর। বলে কেমন উমর! যেই উমর রাস্তা দিয়ে হাঁটলে ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আল্লাহ তাআলা এত সম্মান দান করেছিলেন উমরকে, যেই উমরের কথাই নীল নদে উমর যখন নদীর নামে চিঠি লিখছে, নদীতে জোয়ার চলে আসছে। উমর যখন লাঠি দ্বারা আঘাত করেছে, মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। ওই উমর খলিফাতুল মুসলিমিন উমর যখন উনার শাসনামলে রাত্র যখন গভীর হয়ে যায়, মদিনা নগরীর সব মানুষ তখন ঘুমায়া যায়। গভীর রাত, খলিফাতুল মুসলিমিন উমর দেশের শাসক হওয়ার পরেও ঘুরে ঘুরে তালাশ করে করে দেখে কোন ঘরের ভিতরে বাতি জ্বলে। হযরত উমর একদিন হাঁটতে হাঁটতে উনার সাথে একটা খাদিমকে নিয়ে চলে গেলেন বিশাল বড় এক মরুপ্রান্তরে। গে দেখো গভীর রাত, মদিনা নগরীর সব মানুষ ঘুমায়া গেছে। দুনিয়ার আর কোনো মানুষ জাগ্রত নাই, সবাই ঘুমায়া গেছে। হযরত উমর দেশের শাসক হওয়ার পরেও, মন্ত্রী হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরেও শুধু একা একা একজন খাদেমকে সাথে নিয়ে উনি যখন সফর শুরু করে দিয়েছেন,
দূর থেকে তাকায় দেখে মিটমিটে আলো একটা ঘর। হযরত উমর মনের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল, খাদেমকে বলল, রে খাদেম চল না ওই ঘরটার দিকে যাই। হযরত উমর খাদেমকে নিয়ে চলে গেলেন ছোট্ট একটা করে ঘর, যেই ঘরের বাতিটা দূর থেকে দেখা যাচ্ছিল। হযরত উমর ওই ঘরের দিকে চলে গেলেন। খাদেমকে নিয়ে যখন চলে গেলেন, উমর ঘরের পেছনে বেড়ার কোণা দিয়ে তাকায়া দেখে বৃদ্ধা একটা মহিলা। ওই মহিলাটা কি যেন রান্না করে রান্না করতেছে পাতিল বসায়া। হযরত উমর একা ওই মহিলাটার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মা জান। মদিনা নগরীর সব মানুষ ঘুমায়া গেছে, আপনি কেন জাগ্রত? মহিলাটা হযরত উমরকে চিনে নাই। হযরত উমর দেশের বাদশা, কিন্তু ওই মহিলাটা সরাসরি কখনো উমরকে দেখে নাই। উমরের চেহারা দেখে মহিলা হযরত উমরকে চিনতে পারে নাই। মহিলাটা কাঁদে, চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলে, হে আল্লাহর বান্দা, গত কয়েকদিন হয়ে গেল আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার দুটা ফুটফুটে সন্তান না খেয়ে ঘুমায়া পড়ছে, আমার ঘরে কোনো খাবারের আয়োজন নাই। আমার সন্তানগুলা কিছুক্ষণ আগে খানার খিদার জন্য ছিল, কিন্তু আমি মা এই খালি পাতিলটা চুলার মধ্যে বসাইয়া আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিতেছিলাম, এর সন্তানেরা আর অল্প সময় অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার তৈরি হইতেছে। এই বলে বলে তাদেরকে সান্ত্বনা দিতেছিলাম, ইতিমধ্যে তারা ঘুমায় গেছে। হযরত উমর বলে, ওগো মা, খলিফা উমরের কোন ত্রাণ কি আপনার ঘরে আসে না? কোন খাবার কি আপনার ঘরে আসে না? মহিলাটা কাঁদেন আর বলেন, না, শুনলাম উমর নামের একটা লোক নাকি দেশের বাদশা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যদি হাসরের ময়দান কায়েম করে ফেলে, আমার সন্তানরা যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, রে আল্লাহ, আমরা নাবালেগ অবস্থায় আমার মায়ের কাছে খাবার চেয়েছিলাম, খাবার পায় নাই। ওই সময় আমি খলিফাতুল মুসলিমিন উমরের বিরুদ্ধে মামলা করব। ওই সময় আমি উমরকে আল্লাহর আদালতে দাঁড় করায়া ছাড়ব। হযরত উমর কাঁদেন আর চোখ দিয়া পানি ফেলেন। তখনও পরিচয় দেয় না, দৌড়ে চলে গেলেন তৎকালীন সময়ের মদিনার বাইতুল মাল সরকারি কোষাগারে। গিয়ে নিজের হাতে ত্রাণ প্যাকেট করলেন। হযরতে আসলাম রাদিয়াল্লাহু আনহু, যিনি ওই সময়ে সরকারি কোষাগারের দায়িত্বে ছিলেন, হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু উমরকে ডেকে বলেন, হে উমর, হে খলিফাতুল মুসলিমিন উমর, আপনি তো খলিফাতুল মুসলিমিন, সাধারণ মানুষের কাছে আপনি ত্রাণ যদি বহন করে নিয়ে যান আপনার সম্মানে আঘাত লাগবে। আপনি আমার মাথায় খাবার উঠায়া দিন, আমি এই ত্রাণগুলি আপনার বাতানো অনুযায়ী ওই মহিলার বাড়িতে দিয়ে আসি। হযরত উমর জবাব দেয়া, রে আসলাম, না, দুনিয়াতে সাধারণ এই বোঝাটা যদিও বাড়ি হয়, যদি গুনাহের বোঝা নিয়ে আমাকে দাঁড়াতে হয় আল্লাহর দরবারে, ওই সময় তো তুমি আমার বোঝাটা বহন করবে না। হযরত উমর কান্না করে আর বলে, রে আসলাম, আজকে আমার বোঝা আমাকে বহন করতে দাও। আমি শুনেছি আমার খেলাফত কালে বাগে আর মহিষে নাকি এক গাঁটে পানি খায়,
কিন্তু কোন সেই মহিলা, যেই মহিলার ঘরে খাবার পৌঁছে নাই, যদি ওই মহিলা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে দেন, আল্লাহ যদি বলে আরে ওমর, তোমাকে আমি মদিনা নগরীর সবচাইতে সম্মানের সিংহাসনে বসাইয়াছিলাম, তৎকালীন সময়ে মদিনার খলিফা বানিয়েছিলাম, নবীজির খলিফা তোমাকে বানিয়েছিলাম, কিন্তু তোমার খেলাফতকালে একজন মহিলা না খেয়ে দিনাতিপাত করছিল। ওই সময় আমি ওমর আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব রে আসলাম। হযরত ওমর এই কথাগুলি বলার পর খাবারের বোঝাটা মাথায় বহন করে মহিলার বাড়িতে চলে গেল। গিয়ে দেখে মহিলা এখনো ঘুমাই নাই। ডাক দিয়ে বলি, আম্মা জান, আপনি ঘরে বসে থাকেন, আমি আপনার ছেলেদের জন্য রুটি প্রস্তুত করে দেই। হযরত ওমর মহিলাটা গেলে বললেন, আম্মা জান, আপনার কোনো কষ্ট করতে হবে না, আপনি শুধু ঘরে বসে থাকেন, আপনি আপনার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করি। খাবার যখন প্রস্তুত হয়ে গেল, খাবার দাবার শেষ হওয়ার পর মহিলাটা ওমরের কাছ থেকে তার পরিচয় জানতে চাইল। হযরত ওমর জবাব দিয়ে, গো আম্মা জান, আমার পরিচয় আমি এখানে দিতে পারবো না। ওমর নামের এক ব্যক্তি আছে, মদিনার বাদশাহ, মদিনার খলিফা, রাসূলের খলিফা, যাকে সিংহাসনে আল্লাহ পাক বসিয়েছেন। হযরত ওমরের দরবারে আপনি যাবেন, ত্রাণ আনার জন্য আপনার নামে ত্রাণ বরাদ্দ করা হবে। যদি ওই জায়গায় আপনি যান, তাহলে আমার পরিচয় আপনি জানতে পারবেন আমি কে। মহিলার নামে ত্রাণ বরাদ্দ করার পর কিছুদিন পরে মহিলাটা ত্রাণ আনার জন্য ওমরের দরবারে গেল। গিয়ে মহিলা টাকা দেখে ওমর সিংহাসনে বসে আছেন। মহিলাটা বুঝার আর বাকি নাই, গত রাতে, কয়েকদিন আগে যেই রাতে আমার ঘরে যেই মানুষটা গিয়েছিল, এই মানুষটা সাধারণ কোন মানুষটা মদিনার নগরীর বাদশাহ হযরত ওমর। মহিলাটা তখন ওমরের কাছে ক্ষমা চায়, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনাকে না চিনে আমি অনেক কথা বলে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আপনার মতো সৎ খলিফা যদি দুনিয়াতে থাকতো, তাহলে মদিনা নগরের একটা মানুষ না খেয়ে থাকতো না। হযরত ওমর জবাব দিয়ে, গো আম্মা জান, আপনি কেন ক্ষমা চাইতেছেন? ক্ষমা চাওয়ার কথা তো আমার, কারণ আমি খলিফাতুল মুসলিমের ক্ষমতা চলাকালীন সময়ে আপনার মতো বৃদ্ধা মানা খেয়ে দিনাতিপাত করছিল। এরা যুবক সন্তান, ভালো করে শুনো, যে ওমর আল্লাহ পাক যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আপনাদের এখানে এমন কি কেউ আছেন যাকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? আছে নাকি? হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কেমন চিন্তিত হয়ে গেলেন। কিন্তু আজকাল আমাদের বাংলাদেশে কোনো এমপি আর মন্ত্রীকে যদি জান্নাতের সার্টিফিকেট দেওয়া হতো, তাহলে এখন যে পরিমাণ ত্রাণ পাওয়া যায়, যদি সে জান্নাতের সার্টিফিকেট পাবো, আমার মন তো বলে সব ত্রাণ তার খাটের নিচে চলে যায়। তো ঠিক নেবে? ঠিক। সে মনে মনে ভাবতো, আমি তো এমনিতে জান্নাতি মানুষকে আর কেন দিব, এখন তো জান্নাতে যেতে গেলে মানুষকে আর ত্রাণ দেওয়া লাগবে না। এরে মুসলমানের সন্তান, হযরত ওমর জান্নাতি হওয়ার পরেও বড় চিন্তা, হাসরের ময়দানের চিন্তা ওমরকে কাঁদায়। হযরত ওমরের অন্তরে বড় ভয়, যদি আমার খেলাফত চলাকালীন সময়ে যদি মদিনার কোনো মানুষ না খেয়ে থাকে, ওই মানুষটা যদি আমার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দায়ের করে দেয়, আমি ওমর কি জবাব দিব?
এই চিন্তা করে হযরত ওমর কান্না করে। কিন্তু আমরা বড় আফসোস আর দুঃখের বিষয়, উমর সরাসরি নবীকে দেখছে। উমর হলো সাহাবী, সাহাবীদের মর্যাদা পয়গম্বরের আসহাবিকান নুজুম, সাহাবাই কেরাম হলো তারকারাজির মতো। দুনিয়াতে যেমন জমিনে দাঁড়ায় আসমানের তারকাগুলি যেমন স্পষ্ট দেখা যায়, চমকাইতে থাকে, হাসরের ময়দানে সাহাবাই কেরামের জামাতটা এরকম ভাবে চমকাবে যে সাহাবাই কেরামের উপরে আল্লাহ তাআলা খুশি আর রাজি হয়ে গেছেন। কিন্তু আমাদের কোনো সার্টিফিকেট নাই, জান্নাতি হব নাকি জাহান্নামী তাও বলতে পারি না। তারপরে আমাদের ভিতরে ওই হাসরের ময়দানের ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত বড় বড় বুজুর্গ শুধুমাত্র আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি জড়ায়। এখনো বাংলার জমিনে হাজারো উলামায়ে কেরাম আছে যারা শুধু কান্না করে তাহাজ্জুদের জায়নামাজে। এই বাংলার জমিন এমনিতেই বড় নিস্তব্ধ না। গত কয়েকদিন আগে তুরস্কে যখন ঘূর্ণিঝড় হয়েছে, 7 তলা 8 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে, দেখছেন কি দেখেন নাই? ওই তুরস্কের ভূমিকম্প তো আমার বাংলাদেশেও আসতে পারত, কিন্তু আমার বাংলাদেশে আসে না একমাত্র ইলমের বরকতে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এখনো বড় বড় বুজুর্গ কেরাম আছে যাদের বরকতে আল্লাহ পাক এই জমিন এখনো টিকায়। এখনো ধরে না। আল্লাহ জানায় দেন, আমি আল্লাহ নির্দিষ্ট সময় দান করে দেই। ওই সময়টা যখন এসে যাবে, কোনো বান্দাকে আমি ছাড় দিব না, কোনো বেঈমান মানুষকে আমি আল্লাহ ছাড় দিব না। এখন শুধুমাত্র ইলমের বরকতে, উলামায়ে কেরামের বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে আমি আল্লাহ জমিনকে এখনো পর্যন্ত টিকায় রাখছি। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। খারাপ লাগে নাকি? খারাপ লাগে? এই বয়ান করলে তো অনেক জায়গায় বাধা দেয়, দেখছেন না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালাম। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাম। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাম। এরা নবীর উম্মতের দল, যেই বিষয়ে বয়ান করতেছিলাম, আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এক নম্বরে আমি আল্লাহর সামনে যেদিন দাঁড়াইবা, ওই হাসরের ময়দানের ভয় অন্তরে নাও। কেন ভয় নিবা? কারণ হাসরের ময়দানটা কোনো সাধারণ ময়দান হবে না। হাসরের ময়দানটা দুনিয়ার বানানো কোনো জান্নাত নয়। দুনিয়াতে আল্লাহ পাক সূর্যের একটা মুখ দ্বারা দুনিয়াতে থাপ দেয়, কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ আল্লাহ তাআলা জমিনের দিকে দিয়ে দিবে। বেঈমান আর কাফেরের মগজগুলি বাতের মারের মতো টকবক করে গলতে থাকবে। জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। ভয়ঙ্কর পরিস্থিতি হবে ওই হাসরের ময়দান। যেই ময়দান
ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত ভিন্ন কোনো ছায়া থাকবে না। যেই ময়দানে পয়গম্বর ব্যতীত অন্য কোনো মানুষ সুপারিশের কোনো যোগ্যতা রাখবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, আল্লাহ তাআলার কাহারিয়তের রূপ ধারণ করবে, জাহান্নাম বড় ভয়ঙ্কর আওয়াজ দিতে থাকবে। জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করবে, রে আল্লাহ, তোমার বেঈমান বান্দাগুলোকে আমার ভিতরে দাও, যারা তোমার জমিনে থাকার পরেও, তোমার দেওয়া নিয়ামত খাওয়ার পরেও তোমার ইবাদত আর গোলামি করে নাই। আয় আল্লাহ, তোমার ওই বান্দাগুলোকে আমার ভিতরে দাও, আমি জাহান্নাম তাদেরকে ভক্ষণ করব, তাদেরকে আমি জাহান্নামের শাস্তিতে পতিত করব। এর মায়ার নবীর উম্মতের দল, তোমার ভিতরে কি সেই জাহান্নামের জান্নাতের আশা আর জাহান্নামের ভয় কি তোমার ভিতরে ঢুকে না? ওই হাসরের ময়দানের ভয় কি তোমার অন্তরে ঢুকে না রে আল্লাহর গোলাম? হাসরের ময়দানটা কোনো সাধারণ ময়দান হবে না। আল্লাহ পাক বলেন, যদি মুমিন হয়, বান্দা যদি আমলওয়ালা হয়, রহমতের ফেরেশতাদের হাতে নেক আমলের আমলনামাটা থাকবে। ফেরেশতারা আমি আল্লাহর সামনে আমলনামাটা তুলে ধরবে, আমি আল্লাহ হুকুম করে দিব আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দাও। আর যদি বান্দা গুনাহগার হয়, বান্দা যদি বদআমলওয়ালা হয়, বান্দা যদি এমন হয় যে রমজানের রোজা রাখে নাই, বান্দা যদি এমন হয় মসজিদের মুয়াজ্জিন যখন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের জন্য তাকে ডেকেছে মসজিদে যায় নাই, বান্দা যদি এমন হয় সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সমাজের ভালো কোনো মানুষ না হয়, যদি বান্দা এমন হয় নিজে নামাজ পড়েছে, পরিবারের মানুষকে নামাজের আদেশ দেয় নাই, আল্লাহ তাআলার গজবের ফেরেশতা ওই দিন আল্লাহ তাআলার সামনে বান্দাকে ধরে নিয়ে যাওয়া হবে। গজবের ফেরেশতারা আল্লাহর সামনে বলবে, আল্লাহ, তোমার এই অপরাধী বান্দাকে কি শাস্তি দিব রে আল্লাহ? আল্লাহ তাআলা বলবে, রে গজবের ফেরেশতারা, আমার এই কপাল পুরা বান্দাদের কি আজকে জাহান্নামের দিকে শিকল লাগায় টেনে টেনে হিসড়ে নিয়ে যাও। এরে যুবক সন্তান, উলামায়ে কেরাম মাহফিলে তোমাদেরকে বয়ান শোনাই। ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, আমিও তো তোমার মতো এক মায়ের সন্তান। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কথাগুলি ভালো করে শুনো। ও মায়ের বয়ানটা আমি প্রায় জায়গায় করি। তুমি যখন তোমার বাবার ঘরে বড় হয়েছো, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তোমার বাবা ভালো একটা পাত্র দেখে বিবাহ দিয়েছে। যেই দিন তোমার বিবাহ হয়েছিল গো মা, তোমার শ্বশুর তোমার শাশুড়ি কত রকমের শরবত দ্বারা তোমাকে বরণ করেছে বিবাহের প্রথম দিন, কথা বলেন ঠিক না? তোমার আপন আত্মীয় স্বজনরা কত রকমের মিষ্টি খাওয়ায়া তোমাকে বরণ করছে গো মা। যেদিন মালাকুল মউত রাজ্জাইল তোমার সাথে সাক্ষাৎ করবে, মসজিদের কোনার পালকিখানা যেদিন তোমার ঘরের সামনে হাজির হয়ে যাবে গো মা, ওই দিন ওই আপন গুনা মানুষগুলাই তোমার সবচাইতে বড় পর হয়ে যাবে, দুনিয়াতে সবচাইতে বড় দুশ্মন হয়ে যাবে। দুনিয়াতে এক মেহমান আর এক মেহমানের বাড়িতে গেলে যত কষ্ট হোক না কেন মেহমানকে আপ্যায়ন করার চেষ্টা করি, কিন্তু তোমায় মারা গেলে তোমার স্বামীও তোমার লাশটাকে 1 ঘন্টা পর্যন্ত বিলম্ব রাখতে রাজি হবে না। রাতের বেলায় যদি তুমি মারা যাও, সারা রাত্র তোমার স্বামী তোমার পাশে বসে পাহারা দিবে না। তোমার স্বামী বলবে, আমার স্ত্রীকে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও। সবাই শুধু বলবে, তাড়াতাড়ি করো। আব্দুল করিমের স্ত্রীকে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও, আব্দুর রহিমের স্ত্রীকে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও। ও ডুবা কান্দার এলাকার মুসলমান,
তোমাদের হাতে আর পা ধরে বলে যায়, ও বদ্দার অন্তরালের মা, ওই দিনটার কথা চিন্তা করো, যেই দিন তোমার আপন মানুষগুলা বড় হয়ে যাবে। কাদের জন্য দুনিয়ার সংসার তুমি সাজাইতেছো? নিজের ভিতরে যদি আমল না থাকে, আল্লাহর হাসরের ময়দানে তোমার স্বামী তোমার পরিচয় দিবে না, তোমার সন্তান তোমাকে পরিচয় দিবে না, তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না। সবাই শুধু নাফসি নাফসি করে দৌড়াতে থাকবে। আরে মুসলমান নবীর উম্মতের দল, এজন্যই তো আল্লাহ পাকের ভয়, হাসরের ময়দানের ভয় আমাদের অন্তরে রাখতে হবে কি হবে না? হাসরের ময়দানের ভয় যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহ পাকের জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, ওই ভয় নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ায়, দু চোখ দিয়া যদি দু ফোঁটা পানি ফেলতে পারি, তাহাজ্জুদের জানামাজে দাঁড়ায় আল্লাহর সামনে যদি কান্না করতে পারি, রে আল্লাহ, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি মাফ করে দেওয়ার গুনাহ করব না। আয় আল্লাহ, আমি তো তোমার বান্দা, তুমি আমার মনিব। আয় আল্লাহ, তুমি ছাড়া গুনাহ ক্ষমা করনেওয়ালা কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো, কার কাছে যাব? এই কাকুতি মিনতি করে যদি কান্না করতে পারেন, দয়াময় আল্লাহ তাআলা বলেন, বান্দা যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর দরবারে যদি জাহান্নামের ভয় নিয়া দু ফুটা চোখের পানি ফেলতে পারো, আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের উত্তপ্ত আগুনটাকেও দু ফুটা চোখের পানির বিনিময়ে একেবারে ঠান্ডা জান্নাতের বাগান বানায় দিব। হরকে দারদ খৌফে হকদর দিল মদর জন্নতু দারুল মাকাম। হরকে দারদ খৌফে হকদর দিল মদর জন্নতুল মাওয়াদ হাদুরা মকাম জজ্বা হক চি জে মখাজ ইনসুজাম ফজলে উআমস্তদর জুমলা জাহান। এজন্য হাসরের ময়দানের ভয় আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? এই মেইন ওয়াজটা আল্লাহ পাক কোরআনের সর্বশেষ এই ওয়াজটা করছেন। আল্লাহ তাআলা এই আয়াতে আবার বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ আমার বান্দাদেরকে কেন জমা করব, কেন জমায়েত করব জানোনি? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বান্দারা দুনিয়াতে যে আমল করবে, দুনিয়াতে গুনাহ করুক বা নেক আমল করুক, আমি আল্লাহ তাআলা তার বদলাটা হাসরের ময়দানে পূর্ণাঙ্গভাবে দিব। কোনো জুলুম করা হবে না কারো প্রতি। দুনিয়াতে যদি আপনি বড় লোক হন, তাহলে হয়তো চেয়ারম্যান কি কিছু টাকা বকশিশ বাড়ায়া দিয়া ওই বিচারের রায়টা আপনার পক্ষে আনা এটা সম্ভব। কথা বলেন ঠিক না? সম্ভব। চেয়ারম্যানকে যদি 10,000 টাকা ঘুষ বেশি দেন, তাহলে হয়তো চেয়ারম্যান আপনার পক্ষে রায়টা দিতে পারে। যদি গরিব হন, রায়টা আপনার বিপক্ষে চলে যেতে পারে। এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম। কিন্তু আল্লাহ তাআলার দরবারে ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ধনী হোক বা গরিব হোক কারো প্রতি জুলুম করবে না, কারো প্রতি অন্যায় করবে না, ব্যভিচার করবে না। আল্লাহ তাআলা বলেন, যদিও গরিব হয়, আমলটা যদি ভালো হয়, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিব ভালো আমলের কারণে। আর যদি এলাকার চেয়ারম্যানের মেম্বার, এমপি, মন্ত্রী হয়,
আমল যদি ভালো না হয় আমি আল্লাহর দরবারে কোনো ঘুষ চলবে না। গজবের ফেরেশতা দ্বারা আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পাঠায়া দিব। আরে নবীর উম্মতের দল, এজন্যই তো হাসরের ময়দানের ভয়টা যদি অন্তরে নিয়ে চলতে পারি, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ভালো করে ঘটনা শুনেন, কেমন ভয় ছিল আল্লাহর ভয়, হাসরের ময়দানের ভয় কেমন ছিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে আজ দিল্লিতে দিল্লির শাহী মসজিদ দাঁড়ায় আছে, দিল্লির কুতুব মিনার দাঁড়ায় আছে, ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কোন সাধারণ মানুষ ছিল না। তৎকালীন ভারতবর্ষের সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। উনার ইন্তেকালের আগে উনি উনার মুরিদদেরকে ওসিয়ত করতেছেন, হে আমার মুরিদেরা, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার জানাজা সাধারণ কোনো মানুষকে দিয়ে তোমরা পড়াবা না। সবাই আশ্চর্য হয়ে গেল, হুজুর কোন মানুষকে দিয়ে আপনারা জানাজা পড়াবো একটু বলেন। খাজা কুতুবউদ্দিন মুরিদদেরকে ওসিয়ত করে বলেন, যদি 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় তাহলে তোমরা ওই মানুষটাকে দিয়ে আমার জানাজা পড়াবা, আর যদি 4 গুণওয়ালা মানুষ না পাওয়া যায় তাহলে বিনা জানাজায় আমার দাফন তোমরা দিয়ে দিবা। মুরিদেরা বলল, হুজুর কোন 4টা গুণ? যেই গুণের অধিকারী হতে পারলে ওই মানুষটা আপনার জানাজার ইমামতি করবে, অন্য কেউ পারবে না। খাজা কুতুবউদ্দিন জবাব দে, 1 নম্বরে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না। আল্লাহু আকবার বলে, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। আরে নবীর উম্মত, চিন্তা করার বিষয়। উনি বলেন নাই যার জীবনে কোনোদিন জুমা কাজা হয় নাই, উনি বলেন নাই যার জীবনে কোনোদিন ঈদের নামাজ কাজা হয় নাই, উনি বলেন নাই যার জীবনে কোনোদিন শবে বরাতের নামাজ কাজা হয় নাই। খাজা কুতুবউদ্দিন উনি ওনার মুরিদদেরকে ওসিয়ত করতেছে, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। কিন্তু আমরা সমাজের মানুষ তাহাজ্জুদ পড়মু তো দূরের কথা, কাজের ব্যস্ততার কারণে, সাংসারিক ব্যস্ততার কারণে ফরজ ঠিক মতো আদায় করতে পারি না। ঠিক না বেঠিক? এটা আমাদের দুর্বলতা। কিন্তু আল্লাহর বান্দারা, 1 ওয়াক্ত নামাজ যদি দুনিয়ার কারণে আমার কাজা হয়ে যায়, 2,88,00,000 বছর আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হাদিসের কথা আমার পয়গম্বর জানায় দেন, বিনা কারণে যদি নামাজটা কাজা হয়ে যায় তাহলে 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু আমরা বড় আফসোস, আজকে মসজিদের মাইকে মুয়াজ্জিন ডাকে কিন্তু মসজিদে হাজির হতে পারি না। ইমাম সাহেব যদি বলে, ভাই নামাজের সময় হয়ে গেছে, আসেন নামাজটা একসাথে আদায় করি, ইমাম সাহেবকে জবাব দিই, হুজুর আপনি নামাজটা আদায় করে নেন, আমার নামাজ পড়ার সময় নাই। হে আল্লাহর বান্দা, ভালো করে শুনো, হাসরের ময়দানে দুনিয়ার কোনো উজর আল্লাহর সামনে কাজে আসবে না। যদি আপনি আল্লাহর সামনে বলেন, আল্লাহ দুনিয়াতে আমার ছেলে সন্তানদের লালন পালন করার কারণে নামাজ আদায় করতে পারি নাই, বিরাট বড় একটা চাকুরি ছিল, ওই চাকুরি পালন করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই। আই আল্লাহ, খেত খামারে কাজ করেছিলাম, সঠিকভাবে নামাজ আদায় করতে পারি নাই। এই কোনো উজর আল্লাহর দরবারে হাসরের ময়দানে কাজে আসবে না। আর যদি বলেন, আল্লাহ ধন সম্পদ বেশি ছিল, ওই ধন সম্পদ দেখাশোনা করতে গিয়ে নামাজ আদায়ের সময় পাই নাই, আল্লাহ কোনো উজর শুনবে না। আপনি যে উজর গ্রাহী করবেন এর বিপক্ষে আল্লাহ তাআলা
উযর পেশ করবে। আপনি যদি বলেন আল্লাহ সাংসারিক কাজের কারণে নামাজ আদায় করতে পারি না, আল্লাহ তাআলা আমার নবীকে ডেকে বলবেন গো পয়গম্বর, আপনার উম্মতেরা যাদেরকে আমি আল্লাহ বড় মহব্বত করে বানাইছিলাম তারা নাকি সাংসারিক কারণে নামাজ আদায় করতে পারে নাই। ওগো পয়গম্বর, আপনি তো 11টা বিবাহ করেছিলেন, কখনো তো সাংসারিক কারণে আপনার নামাজ কাজা হয় নাই, ঠিক না বেঠিক? নবীকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উম্মতের সামনে দাঁড় করা দিবে। মানুষ যদি বলে আল্লাহ ধন সম্পদ বেশি ছিল যার কারণে নামাজ আদায় করতে পারি নাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে ডেকে বলবেন, হ্যাঁ পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ পুরো জাহানের বাদশা আপনাকে বানিয়েছিলাম, একটা মুহূর্তের জন্য তো আপনি আমাকে ভুলেন নাই। আমার বান্দারা নাকি ধন সম্পদ বেশি হওয়ার কারণে আমাকে ভুলে গেছে। আর বান্দা যদি হাসরের ময়দানে বলে আল্লাহ অসুস্থ ছিল আদায় করতে পারি নাই, এই উযর যদি বান্দা পেশ করে, আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে ডেকে বলবেন, আমার পয়গম্বর আইয়ুব আপনার চেহারাটা আমার বান্দাদেরকে দেখায় দেন। আমি আল্লাহ দীর্ঘ 18 বৎসর পর্যন্ত আপনাকে রোগাক্রান্ত করে রেখেছিলাম, একটা মুহূর্ত পর্যন্ত আপনার জবান থেকে আমি আল্লাহর নাম বলেন নাই। আমার বান্দারা যে ওজরগুলি পেশ করে আমি আল্লাহ আজকে ওজর গ্রহণ করব না। এরে ডুবা কান্দার এলাকার মুসলমান, চিন্তা করে দেখো কার জন্য দুনিয়া সাজাইতেছো, কার পিছনে পড়ে দুনিয়াটা ধ্বংস করতেছো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 1 নাম্বার তার মুরিদদেরকে ওসিয়ত করতেছে, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 2 নাম্বার, যার জীবনে কোনোদিন আসরের নামাজের পূর্বের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। কেমন ওসিয়ত করতেছেন! আমার যদি এই বিষয় নিয়ে চিন্তা করি বড় আফসোস হয়, আমরা কোন পথে আছি আর তারা কোন আল্লাহ পাকের বান্দা ছিলেন, মাওলার কেমন আশিক ছিলেন। খাজা কুতুবউদ্দিন মুরিদদেরকে 2 নাম্বারে যে ওসিয়ত করতেছেন, যার জীবনে আসরের পূর্বের 4 রাকাত সুন্নত কোনোদিন কাজা হয় নাই। 3 নাম্বার ওসিয়ত করতেছেন, যার জীবনে কোনোদিন চক্ষু দ্বারা কোনোদিন বেগানা নারীকে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন চক্ষু আমাদের সমাজে এখন পাওয়া যাইব? যদি মুরব্বীরে দেখেন, মুরব্বীও দেখবেন সাইস্টলে বৈশা সুন্দর 10 বছর আগের বাংলাদেশের নৃত্য নায়িকার গান শুনতেছে। সাইস্টলে বৈশা মুরব্বী মাত্র মসজিদ থেকে বের হয়েছে, টুপি এখনো মাথায়, তারপরে দেখবেন টিভির দিকে তাকায় আছে। আছে না নাই এমন মুরব্বী? মৌলা কেন আইলাম রে এই জামানাতে, মৌলা কেন আইলাম রে, মৌলা কেন আইলাম রে এই জামানাতে, মৌলা কেন আইলাম রে, মৌলা কেন আইলাম রে এই জামানাতে, মৌলা কেন আইলাম রে। গাইব খারাপ লাগে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, মৌলা কেন আইলাম রে, মৌলা কেন আইলাম রে এই জামানাতে, মৌলা কেন আইলাম রে। রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘুরে। আমি কেন আইলাম রে এই জামানাতে, মৌলা কেন আইলাম রে, মৌলা কেন আইলাম রে এই জামানাতে, মৌলা কেন আইলাম রে। ঠিক না বে ঠিক? কারণ মুরব্বীরা এখন একেবারে
অনেক আল্লাহর বান্দা আছে যারা খুব বুজুর্গ, কিন্তু কিছু কিছু মানুষকে তো শয়তানে ধরবেই স্বাভাবিক। এজন্য হে বৃদ্ধ বাবা, আপনার নাতির মতো বয়স আমার বয়স তেমন বেশি না, আপনার হাতে আর পায়ে ধরে বলে যাই, আমার দয়ার আল্লাহ বড় মায়ালু, আমার দয়ার আল্লাহ বড় দয়ালু। যদি আল্লাহর দরবারে এখনো যদি তওবা করে মাফ চাইতে পারেন, আমার আল্লাহ মাফ করে দিবে, ঠিক নেবে ঠিক। যদি আল্লাহর কাছে কান্নার মতো কান্না করতে পারেন, দুনিয়ার চেয়ারম্যান আর মেম্বারের মতো না যে বিচার করতে গেলে 10 দিন সময় লাগবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিবে, বান্দাকে ক্ষমার ঘোষণা করে দিবে। কারণ আমার আল্লাহ যে আল্লাহ রহমতের সাগর, যে আল্লাহ বড় দয়ার সাগর, আল্লাহ তাআলার কাছে যদি মাফ চান, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দাকে মাফ করে দিবেন। বলতেছিলাম খাজা কুতুবউদ্দিন 3 নাম্বার ওসিয়ত করেছে, যার জীবনে কোনোদিন চক্ষু দ্বারা কোনোদিন পর নারীকে কখনো দেখে নাই। আর 4 নাম্বারে ওসিয়ত, যার জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, কখনো তাকবীরওয়ালা ছুটে নাই। জামাত না, তাকবীরওয়ালাই ছুটছেন। একটা তো জামাত, জামাত বুঝেন মানে রাষ্ট্রের 1 রাকাত গিয়েও পাইছে, ও কিন্তু জামাতের ফজিলত পাইব। 4 রাকাত নামাজ যে রাষ্ট্রের 1 রাকাত গিয়ে পাইছে, সেও কিন্তু জামাতের ফজিলত পাইব। কিন্তু এই উপদেশটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার করে নাই। উনি বলতেছে যার জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই। তাকবীরওয়ালা বুঝেন মানে সানা পড়ার আগ পর্যন্ত গিয়ে তাকবীর ধরতে হবে ইমামের পিছনে, এটা হলো তাকবীরওয়ালা। খাজা কুতুবউদ্দিন 4 নম্বরে ওয়াসিয়ত করে, হে মুরিদেরা, যার জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, এই মানুষটাকে দিয়ে আমার জানাজা পড়াবা। এই 4টা গুণ যদি পাওয়া যায়, 4 গুণওয়ালা মানুষটা দেখি আমার জানাজা পড়াবা। অন্য কোনো মানুষ যদি না পাওয়া যায়, তাহলে বিনা জানাজে আমার দাফন দিয়ে দিবা। কিছুদিন পরে খাজা কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। ওনার মুরিদেরা গোসল করায়া কাফনের কাপড়ে প্যাকেট বানায়া লাশটাকে যখন ঈদগাহের ময়দানে রাখছে, মুরিদেরা হাজারো মানুষ তখন নামাজ আদায় করার জন্য আসছে। খাজা কুতুবউদ্দিনের জানাজা সামনে হাজির। কোন এক মুরিদ দ্বারা এলান করে দিল, এই 4 গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই নামাজ পড়াবে। যদি এমন কোনো মানুষ থাকো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন আসরের পূর্বের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই, যার জীবনে চক্ষু দ্বারা কোনো পরনারীকে দেখো নাই, যার জীবনে কোনোদিন তাকবীরওয়ালা শুনে যদি এই মানুষটা থাকো, তাহলে সামনে আসো, খাজা কুতুবউদ্দিনের জানাজার ইমাম হও। ওই জানাজার মাঠে সব মানুষগুলি ওই দিন মাথা নিচে দিয়ে কান্না করতেছে। সবাই শুধু যার যার আমলের দিকে তাকায়। সবাই ওই দিন আফসোস করতেছে, কি আমল করলাম, কুতুবউদ্দিনের জানাজার ইমাম হওয়ার মতো যোগ্যতা নাই। সবাই শুধু কান্না করতেছে। এমন সময় পিছনের দিকে তাকায় দেখি একটা বৃদ্ধ মানুষ আস্তে আস্তে সামনের দিকে হেঁটে হেঁটে আসতেছে। খাজা কুতুবউদ্দিনের জানাজার ইমাম হওয়ার জন্য বৃদ্ধ আস্তে আস্তে আসতেছে। তাকায়া দেখি ওই বৃদ্ধ মানুষটা কোনো সাধারণ মানুষ না, তৎকালীন সময়ের দিল্লির একজন শাসক ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। সুলতান শামসুদ্দিন আলতামাস আস্তে আস্তে যখন সামনের দিকে আসতেছে, খাজা কুতুবউদ্দিনের জানাজার ইমাম হওয়ার জন্য মুসলমান নবীর উম্মতের দল সুলতান শামসুদ্দিন আলতামাস সবার সামনে আসলো। উনি কান্না করতেছেন আর আসতেছেন। আসার পর যখন একেবারে সামনে চলে আসলেন, কান্না মাখা কণ্ঠ নিয়ে মৃত লাশ খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকে লক্ষ্য করে কিছু কথা বলতেছেন। উনি বলতেছেন, আরে খাজা কুতুবউদ্দিন, সারা জীবন আমি আল্লাহর গোলামি করলাম, কোনো মানুষ জানে নাই। আজকে যখন আমি ইবাদতের গোলামি করতেছিলাম, তোমার জানাজার ইমাম হওয়ার জন্য আমার আমলটুকু প্রকাশ হয়ে গেছে। আরে খাজা কুতুবউদ্দিন,
দিন দুনিয়ার কোন মানুষের কাছে আমার আমলের কথা প্রকাশ করি নাই। হাসরের ময়দানে যদি আল্লাহ পাক রিয়ার কারণে আমার আমলের সওয়াব না দেয়, তোমার কাছে আমি বড় একটা আবদার রাখবো, হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানাবে, তুমি জান্নাতে যাওয়ার সময় আমাকেও তোমার সাথে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সব ভাইকে যেই কথাগুলি বললাম যে হাসরের ময়দানের ভয় অন্তরে নিয়ে, জান্নাতের আশা জাহান্নামের ভয় অন্তরে নিয়ে চলার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক। একটা সঙ্গীত গাবো, লাস্টে গাবো একটা ইনশাআল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।